একটা লোক না, ও তো বাইরের লোক। হ্যাঁ, তো বাইরের লোককে কেন ভোট দিব? ওদেরকে প্রশ্ন করবে যে দীপা দাস মুন্সি যে এখানে জিতছিল, দীপা দাস মুন্সি রায়গঞ্জে না কালীগঞ্জে না করণদিঘিতে, সেও ছিল কলকাতার। এবং কংগ্রেসের যে প্রার্থী বালুঘাটে ওম প্রকাশ মিত্র, সে কি বালুঘাটের লোক? সেও তো কলকাতার লোক। বেশিরভাগ ক্যান্ডিডেট যেগুলো আছে সব তো বাইরের লোক। কাজে বাইরের ভিতরের বলে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। আজকে টিএমসিরা বলছে আমাদেরকে ভোট দাও, আমরা দিল্লিতে সরকার করব। কংগ্রেস আর তৃণমূল মিলে সরকার তৈরি করেছিল, এখানে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। এই রাজ্যেও গত 3 বছরে 98 জন কৃষক আত্মহত্যা করেছে। মমতা ব্যানার্জি বলেছেন ওসব পার্সোনাল রোগে মারা গিয়েছে। এখানে ভাওতা হচ্ছে, গোটা দেশে যে লুট হচ্ছিল এখানে হচ্ছে। চিট ফান্ডে দেখেছি আমরা, টেট পরীক্ষা দেখছি, এসএসসি পরীক্ষা দেখছি, শিক্ষক নিয়োগে দেখছি। মাটি কাটার কাজ 100 দিনের কাজের আইন করেছিলাম আমরা, সেই কাজের টাকা নেই। আর সেই টাকা দিয়ে যদি খেলা হয়, মেলা হয়, ভিড়ের ঠেলা হয়, তখন ওদেরকে দাঁড় করে দিই কাজ করলে 143 টাকা বলছে আমি 2 বছরে সব কাজ করে দিয়েছি, এবার মুখ্যমন্ত্রীর কাজ শেষ, এবার আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। আর কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে, এটা তৃণমূলকে দেখলেই বোঝা যায়। কংগ্রেসের যখন ভালো অবস্থা থাকে তখন কংগ্রেসের সঙ্গে কি জোট করে, একসঙ্গে জোট করে। কংগ্রেসের বাজার খারাপ হলে তখন কংগ্রেস ছেড়ে আবার বিজেপির দিকে যায়। এখন কংগ্রেসকে ছেড়ে খুব গালাগাল দিচ্ছে। যারা তৃণমূল কংগ্রেস করছে তারা কারা? এটা তো কংগ্রেস ছিল। যখন সার্ফ কোম্পানির সার্ফ চলে না, তারা একটা স্টিকার লাগিয়ে সার্ফ এক্সেল বলে কোম্পানি মাল বেচার জন্য। যখন লাক্স কোম্পানির লাক্স চলে না, তখন বলে ইন্টারন্যাশনাল লাক্স, তাই তো? তাহলে যখন বাজারে আর